2024 লোকসভা ভোটে পরাজিত বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের ইলেকশন পিটিশন মামলায় ঘাটাল কেন্দ্রের নির্বাচন সংক্রান্ত সমস্ত নথি সংরক্ষণ করার নির্দেশ দিলেন বিচারপতি বিভাস পট্টনায়ক। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে নোটিশ দিয়ে বিষয়টা জানাতে। সিসিটিভি ফুটেজের ফরেন্সিক অডিটের আর্জি জানানো হয়েছে। সেটা মামলার শুনানির পর ঠিক হবে আদালত এই বিষয়ে নির্দেশ দেবে কিনা জানালেন বিচারপতি। 6 সেপ্টেম্বর বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি। 2024 সালে ঘাটাল আসনের লোকসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন হিরণ চট্টোপাধ্যায়। নির্বাচনে একাধিক দুর্নীতির আশ্রয় নেওয়া, অনিয়ম করা, এরকম একাধিক অভিযোগ করেন হিরণ। সিসিটিভি ফুটেজ, ভিডিও ফুটেজ এবং ডিভিআর সংরক্ষণের আর্জি জানান তার তরফে আইনজীবী বিল্লদল ভট্টাচার্য। মামলায় মোট 7টি পক্ষ রয়েছে। সবাইকে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। ঘাটাল কেন্দ্রে নির্বাচন সংক্রান্ত সমস্ত নথি সংরক্ষণ করার নির্দেশও দেওয়া হয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। ঘাটাল কেন্দ্রের সমস্ত নির্বাচন সংক্রান্ত নথি সংরক্ষণ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিভাস পট্টনায়কের একক বেঞ্চ আজকে এই নির্দেশ দিয়েছে। আগামী 6 সেপ্টেম্বর এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। তার আগে পর্যন্ত ঘাটাল লোকসভা কেন্দ্রের সমস্ত নির্বাচন সংক্রান্ত নথি সংরক্ষণ করার নির্দেশ কলকাতা হাইকোর্টের। ঘাটাল কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ওই কেন্দ্রে পরাজিত হয়েছিলেন। সেই ফলাফলকে চ্যালেঞ্জ করে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। বিচারপতি বিভাস পট্টনায়কের বেঞ্চে দায়ের হয় তার ইলেকশন পিটিশন সংক্রান্ত মামলা। সেই মামলার আজকে শুনানি ছিল, যেখানে হিরণ চট্টোপাধ্যায়ের তরফে আইনজীবী বিল্লদল ভট্টাচার্য জানান যে ওই কেন্দ্রের নির্বাচনী ফলাফল নিয়ে তারা অসন্তুষ্ট। একাধিক অভিযোগ রয়েছে তাদের, নির্বাচনে একাধিক দুর্নীতি সহ ওই কেন্দ্রের সিসিটিভি ফুটেজ অডিটের আর্জি জানিয়েছেন তারা। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ, ভিডিও ফুটেজ, ডিভিআর সমস্ত সংরক্ষণ করার আর্জি জানিয়েছিলেন আইনজীবী। তারপরই বিচারপতি বিভাস পট্টনায়কের একক বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এই বিষয়ে নোটিশ জারি করতে। ইলেকশন কমিশনকে এই নোটিশ পাঠাতে হবে। আগামী 6 সেপ্টেম্বর এই সংক্রান্ত মামলার শুনানি হবে। সেদিন সব পক্ষকে হাজির থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি। হিরণ চট্টোপাধ্যায় দেবের বিরুদ্ধে যে মামলা করেছেন, এখানে মোট 7 জনকে পক্ষ করা হয়েছে বলে আদালত সূত্রে আমরা জানতে পাচ্ছি। আগামী 6 সেপ্টেম্বর এই মামলার শুনানি রয়েছে। সেই দিন সব পক্ষকে হাজির থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি বিভাস পট্টনায়ক। প্রসঙ্গত 2024-এর লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন তৃণমূলের প্রার্থী দেব অধিকারী। দেব প্রায় 1,82,000 ভোটে ওই কেন্দ্র থেকে জয়লাভ করেন। তিনি পেয়েছিলেন মোট 8,37,000-এর মতো ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিরণ চট্টোপাধ্যায় তার থেকে অনেকটাই কম ভোট পেয়েছিলেন। মোট প্রায় 1,82,000 ভোটে তিনি পরাজিত হন। সেই ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ করে, সেই ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আজকে বিচারপতি বিভাস পট্টনায়কের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে আগামী 6 সেপ্টেম্বর পর্যন্ত এই মামলা সংক্রান্ত বা এই ঘাটাল কেন্দ্রের লোকসভা নির্বাচনের সমস্ত নথি সংরক্ষণ করতে হবে। এবং কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বিচারপতি নির্দেশ দিয়েছেন সব পক্ষকে মামলার নোটিশ পাঠাতে। আগামী 6 সেপ্টেম্বর এই মামলার শুনানি হবে। প্রসঙ্গত উল্লেখ্য, ওই কেন্দ্রে ঘাটাল কেন্দ্র ছিল আগে সিপিএম এর শক্ত ঘাঁটি। 2014 সালে দেব প্রথম ওই কেন্দ্র থেকে জয়লাভ করে। পরে 2019 সালে ফের তিনি বিজেপির প্রার্থী ভারতী ঘোষকে পরাজিত করে ফের বিজয় লাভ করেন। এবার খানিকটা লড়াই বেশ খানিকটা কঠিন ছিল, কারণ টলিউডেরই অন্য এক নায়ক, টলিউডেরই অন্য এক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে মাঠে নামিয়েছিল বিজেপি। কিন্তু শেষ পর্যন্ত
প্রায় 1,82,000 ভোটে তিনি হিরণ চট্টোপাধ্যায়কে পরাজিত করে জয়লাভ করেন দেব। সেই নির্বাচনের সেই ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়েই আজকে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন করেছিলেন হিরণ চট্টোপাধ্যায়। সেই মামলাতেই বিচারপতি বিভাস পট্টনায়ক আপাতত 6 সেপ্টেম্বর পর্যন্ত মামলার সমস্ত নথি সংরক্ষণ করার, ঘাটাল কেন্দ্রের নির্বাচন সংক্রান্ত সমস্ত নথি সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনী পরিস্থিতিতে ঘাটাল কেন্দ্রে চাকরি প্রার্থীদের থেকে বেআইনিভাবে টাকা নেওয়ার একটা অভিযোগ উঠেছিল দেবের অন্যতম সহকারী বা তার ইলেকশন এজেন্ট রামপদ মান্নার বিরুদ্ধে। যদিও সেই ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দেব, কিন্তু শেষ পর্যন্ত দেবকে কার্যত কলকাতা হাইকোর্ট ক্লিন চিট দেয় এবং তার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ সিবিআইকে যে অনুসন্ধান করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা প্রাথমিক, সেখানে সিবিআই এর তরফে কলকাতা হাইকোর্টে জানানো হয়েছিল দেবের বিরুদ্ধে তেমন কোনো তথ্য প্রমাণ বা সেরকম কিছু তারা খুঁজে পায়নি। তারপরেই বিচারপতি অমৃতা সিনহা দেব সেই মামলা খারিজ করে দিয়েছিলেন এবং দেবের যে ভাবমূর্তি বলা যায় কার্যত সেই ভাবমূর্তি অক্ষুণ্ণ ছিল আদালতের ওই নির্দেশের ফলে। তবে ঘাটাল কেন্দ্রের যে ফলাফল, সেই ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপির পরাজিত প্রার্থী টলিউডের হিরো হিরণ চট্টোপাধ্যায়। সেই মামলায় আপাতত 6 সেপ্টেম্বর পর্যন্ত ওই কেন্দ্রের সমস্ত নথি সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি বিভাস পট্টনায়ক। 6 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। ওই দিন নির্বাচন কমিশন হিরণ দেব অধিকারী এবং অন্যান্য আরও যারা পক্ষ রয়েছে সব পক্ষকে ওই দিন হাজির থাকার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি। 2024 লোকসভা ভোটে পরাজিত বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের ইলেকশন পিটিশন মামলায় ঘাটাল কেন্দ্রের নির্বাচন সংক্রান্ত সমস্ত নথি সংরক্ষণ করার নির্দেশ দিলেন বিচারপতি বিভাস পট্টনায়ক। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে নোটিশ দিয়ে বিষয়টা জানাতে। সিসিটিভি ফুটেজের ফরেন্সিক অডিটের আর্জি জানানো হয়েছে। সেটা মামলার শুনানির পর ঠিক হবে আদালত এই বিষয়ে নির্দেশ দেবে কিনা জানালেন বিচারপতি। 6 সেপ্টেম্বর বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।